এ আমার বাবা, তোমরা তো জানো না সন্তান মাদ্রাসায় পড়লে কি ফায়দা। এ বাবা, একজন প্রবাসী বাবা কত কষ্ট করে প্রবাস জীবনে পয়সা কামায়। বাবা প্রায় 12 বছর প্রবাস জীবন কাটায়। বাবা ওই প্রবাস জীবনে এক সময় বুড়া হয়ে যায়, হার্টের রোগী। সন্তান ছিল 3টা, 2 মেয়ে 1 ছেলে। ছেলেটারে মাদ্রাসায় দিয়ে দিছে হাফেজে কোরআন, মেয়েগুলো জেনারেল লাইনে পড়ে। হঠাৎ বাবা দেশে ফেরার কথা। বাবা এই দিক দিয়ে সন্তানদের কাছে চিঠি লিখছে, বাবা মেসেজ করে জানায় দিছে, আব্বা আমি তো আগামী মাসে দেশে আসবো, তোমাদের কার কি প্রয়োজন বলো। ছেলে বলছে, আব্বা আমি মাদ্রাসায় পড়ি, আমার দুনিয়ার কিছু লাগবে না, আমি স্বর্ণ চাই না, বাবা আমি মোবাইল চাই না। ও আব্বা, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমার বাবা, আপনি কাছে আসেন। আপনাকে আজকে 12 বছরও যাবত আমি দেখি না রে বাবা। ছোটবেলায় তখনও বুঝ হয় নাই আপনি বিদেশ চলে গেছেন রে আব্বা। 12 বছর হলো বাবা আপনার আমি দেখি না। আমি হাফেজে কোরআন হইলাম, মাথায় পাগড়িও নিলাম, আমারে মানুষ হাফেজ হিসেবে পাগড়ি পড়ায়া দিছে। আব্বা আপনারে দেখি না, এই বুড়া কালে আর কষ্ট করতে হবে না, বিদেশ করা লাগবে না, বাবা দেশে আসেন। আমি যদি আপনার একটা নজরও দেখি, আপনার গলাটা যদি ধরতে পারি, আব্বা আমার মাথার পাগড়িটা আমি আপনার মাথায় পড়ায়া দিব। আমি এটাই চাই, আমার বাবাকে একটু কাছে চাই, আমার বাবার সেবা করতে চাই, আমার বাবার খেদমত করতে চাই। আপনি বাবা যদি আমার মাথায় হাত বুলায়া দোয়া করে দেন, কিয়ামতের ময়দানে আমি সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়ার কারণে বাবার কদর বুঝেছে। কিন্তু আমার বাবা মেয়ে 2টা জেনারেল লাইনে পড়েছে, আবার একটা মেয়ের বিয়ে দিছে জেনারেল লাইনের এক ছেলের কাছ। তার দিলের ভিতরে তো এই মহব্বত আর ভালোবাসা নাই। বাবাই জিজ্ঞাসা করছে, মা তোদের জন্য কি লাগবে? এক মেয়ে কয়, বাবা আমার জন্য গলার মালা চাই, আমার জন্য বিদেশি একটা হার আনবা, বাবা গলার জন্য একটা হার আনবা। আরেক মেয়ে কয়, আব্বা আমার জন্য হাতের বালা আনবা। এ আমার বাবা বিবি ডাক দিয়া কয়, স্বামী গো কতদিন হইল দেখা নাই, গরিব অবস্থায় বিয়ে করছো, ঘরে আনছো, তেমন অলংকার দিতে পারো নাই, তুমি আমার জন্য এক সেট অলংকার পারলে নিয়ে আসবা। কিন্তু বেচারা এত বছর পর দেশে আসবে, এই বেচারা অসহায় মানুষ, এমনি হাড়ের রোগী, সর্বশেষ মার্কেট করতে গিয়া বিশাল পেরেশানি। যেখানেই যায় শুধু ছেলের কথাই মনে পড়ে, কারণ ছেলে বাবার কাছে কিছুই বায়না ধরে নাই, কারণ ছেলের মধ্যে কোরআন আছে। ছেলে তো হাফেজে কোরআন, শুধু বাবাকেই দেখতে চায়। নিজের বিবি অলংকার চাইল, মেয়েরাও চাইল। এ আমার বাবা, এবার ওই স্বামী বারবার ফোন দিলেই খালি ছেলের সাথে কথা বলতে চায়, আর কয় ওরে আমার দেখতে মনে চায়, একটু ফোনের মাঝে 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 একটু কোরআনের তেলাওয়াত শুনে। ওই দিক দিয়া বাবা চিন্তা করে 12 বছর পরে দেশে যাব, বুড়া হয়ে গেছে, চুলদারি পাইকা গেছে, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, মেয়েরে বিয়া দিছি, নাতি নানা হয়ে গেছি। এবার বিবির আশাও পুরা করা দরকার, স্বর্ণ কিনছে, মেয়েরটাও পুরা করা দরকার, সব কিনছে। ছেলের জন্য জুব্বা কিনছে, নামাজের জন্য যা লাগে পাগড়ি কিনছে, রুমাল কিনছে, সব নিয়ে বাবা দেশে আসবে। হঠাৎ আসার আগের দিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, মেডিকেলে ভর্তি হয়। বাবা মেডিকেলে বৈশা ডাক দেয়া কয়, সন্তান চিন্তা করিস না রে বাবা, আগামীকাল সুস্থ হয়ে যাব, আমি দেশে ফিরবো। কিন্তু আল্লাহর কুদরতের কি কারিশমা, বলেন তো হায়াতের মালিক কে? আরো জোরে বলেন মৌতের মালিক কে? আল্লাহ তাআলা যে আজরাইল ওই হসপিটালে পাঠায়া দিছে, এই দিক দিয়া লাকেজ কমপ্লিট করা, ওই দিক দিয়া ওই হসপিটালের মধ্যে স্ট্রোকের রোগী বাবা ওই জায়গায় মারা গেছে আইসিইউ এর ভিতরে। বাবার দেশে আসতে পারে নাই, লাশ দেশে পাঠায়া দিবে প্রসেসিং কইরা। ওই দিক দিয়ে অলংকার আসবে, ওই ছেলে একদিন আইসা কান্না করতেছে, উস্তাদ জীবনটা শেষ হয়ে গেল, আমার বাবা 12 বছর পর্যন্ত এই সংসার কইরা প্রবাস জিন্দেগি ছেলে দেখলো না, মেয়ে দেখলো না, মা দেখলো না, বাবা দেখলো না। আমি হাফেজে কোরআন হইলাম, আমার মাথায় পাগড়ি দেওয়া দেখলো না, আমার বাবা চলে গেল। ছেলেটা পাগল পানা
বলে উস্তাদ আমি এখন আমার বাবার জন্য কি করব? আমার বাবার জন্য আমি কোন দোয়া করব? সব সময় খালি দোয়া করতেছে, কোরআন পড়তেছে, সূরা ইয়াসিন পড়তেছে, আল্লাহর ঘর মসজিদে গিয়া সেজদায় পড়া কাঁদতেছে। এ মুসলমান, কসম আল্লাহর, বিবিও দেখবি তোর কাছে স্বার্থ চায়, মেয়েরাও স্বার্থ চায়, কিন্তু কোরআনওয়ালা বাচ্চা, এই বাচ্চা কোনো স্বার্থ চায় না। আর মনে মনে আল্লাহ যদি বাবার কাছে পাইতাম, বাবার কপালে একটা চুমু দিতাম। এ হাফেজে কোরআনের কান্না, এ বাবা যেই দিন ওর বাবার লাশটা দেশের মধ্যে আসে, ছেলেটা বারবার কান্না করে। বাবাকে দাফন করার পর বাবার কবর থেকে ছেলেটা আসে না, সব ঘরে চলে যায়। বাচ্চাটা সন্ধ্যা গনায় আসছে, বাবার কবর ছেড়া ঘরে যায় না। খালাম্মারা ডাকে, বোনেরা ডাকে, ভাইয়া আয় ঘরে আয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, তার ভিতরে উনি একজন নবী। কিন্তু 25 জন না, নবী আরো আছে, কিন্তু তাদের নাম এখানে উল্লেখ নাই। তো এই 25 জন নবীর মাঝে একজন অন্যতম নবী হযরতে ইমরান আলাইহিস সালাম। ওনার জন্মস্থানটা একটু জানলে মনে হয় আপনাদের আলোচনা শুনতে একটু সুবিধা হবে। একজন নবীর জীবনী জানা, একজন নবীর ক্যারিয়ার জানা। আমরা তো খেলোয়াড়ের জীবনী জানি, নাম জানি, ক্যারিয়ার জানি, হ্যাঁ, হলিউডের তারকাদের নাম জানি, বলিউডেরটাও জানি আমরা, কোন দলে কারা কারা খেলে, হ্যাঁ, আইপিএলে কারা খেলে, বিপিএলে কারা খেলে, ফুটবলে কারা খেলে, ক্রিকেটে কারা খেলে। যদি একটা যুবককে জিজ্ঞাসা করি দেখবেন একেবারে তার সব কিছু ডিটেলস বলতে পারবে, আছে না নাই? অথচ যদি একজন নবী সম্পর্কে জানতে চাই, সে কিছুই জানে না, ঠিক কিনা বলে? এই জন্য নবীদের জীবনী আমি যত আলোচনা করব, পর্যালোচনা করব, তাদের ক্যারিয়ার যত আমরা শুনবো, ওইগুলো যদি আমার আপনার জীবনে আসে, নবীর ফ্যামিলির এই সমস্ত ক্যারেক্টার আর ক্যারিয়ারগুলো যদি আমার ফ্যামিলির ভিতরে আমি আনতে পারি, আমার ফ্যামিলি, আমার পরিবারকে দামি বানিয়ে দেবেন যিনি, তিনি কে? আল্লাহ। এখন আমাদের ভারতীয় চলচ্চিত্র, ভারতীয় চ্যানেলগুলো, স্টার জলসা বলেন, জি বাংলা বলেন, যারা ডিশের লাইন ঘরে ঢুকিয়েছেন, বলেন তো এই চ্যানেলগুলোতে ম্যাক্সিমাম দেখবেন হিন্দুয়ানি কালচার দেখানো হয়। ভারতীয় চ্যানেলগুলোতে কি মুসলিমদের কালচার দেখানো হয় না হিন্দুয়ানি কালচার? ম্যাক্সিমাম নাটক বলেন, সিনেমা বলেন, বিভিন্ন রকমের ওদের হাসি কৌতুক বলেন, মজাক বলেন, ম্যাক্সিমাম এগুলো কাদের কালচার? হিন্দুয়ানি কালচার। তাই আপনার ছেলেটার ভিতরেও হিন্দুয়ানি কালচার ঢুকতেছে, আপনার মেয়েটার ভিতরেও হিন্দুয়ানি কালচার ঢুকতেছে, আপনার ছেলেটার ভিতরেও হিন্দুয়ানি কালচার, আপনার বৌমার ভিতরেও হিন্দুয়ানি কালচার, আপনার নাতিটার ভিতরেও হিন্দুয়ানি কালচার। কসম আল্লাহর, যেই জাতির ভিতরে হিন্দুয়ানি কালচার ঢুকে ওই জাতির ভবিষ্যৎ ভালো হয় না। অতএব যেই জাতির ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার ঢুকবে, তার আদর্শ ঢুকবে, তার সুন্নাহ ঢুকবে, ওই জাতিকে আল্লাহ তাআলা ওই নববী চেতনায় উজ্জীবিত করে, নববী আদর্শে উজ্জীবিত করে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কেন আমরা সেই চেতনায়, সেই বলে বলিয়ান হচ্ছি না? একটাই কারণ, নবীদের জিন্দেগির আলোচনা আমার ঘরে নাই। এই বছরে একবার ওয়াজ শুনে আপনি কতটুকু মুখস্থ করবেন? আপনার 24 ঘন্টা আপনার ঘরের মধ্যে ভারতীয় চ্যানেল চলে, 24 ঘন্টা আপনার ওয়াজ করতেছে ভারতীয় হিন্দুয়ানি চ্যানেলগুলো। সেখানে একজন নায়িকা কোন ড্রেস পরে, তার ড্রেসের ধরনটা কেমন, তার চুলের কাটার ডিজাইনটা কেমন, স্টাইলটা কেমন, সে কোন কালারের জুতা পরলো, কিভাবে ম্যাচিং করলো, জামার সাথে জুতা, জুতার সাথে ফিতা, ফিতার সাথে ক্লিপ, ক্লিপের সাথে আইলিনা, আইলিনার সাথে লিপস্টিক, এইটার সাথে মাথার রাবারটা কিভাবে ম্যাচিং করলো, সব কিছু তারা ভারতীয়দের কাছ থেকে শিখতেছে, সব কিছু পশ্চিমাদের কাছ থেকে শিখতেছে। অথচ মুসলমানদের নারীদের শিখা দরকার ছিল মা আসিয়ার জীবন পরে, মা খাদিজার জিন্দিগি পরে, মা মরিয়মের জিন্দিগি পরে, নবীদের পরিবারের জিন্দিগি পরে। এই জিন্দিগি যদি আমার আপনার ঘরে ঢুকতো, পরিবারে ঢুকতো, এই পরিবার হতো জান্নাতি পরিবার। কথা ঠিক নাই বা ঠিক? যে দেখা স্বামীরে কয়, স্বামী 3 পিস আনেন, স্বামীকে আমি কিনে এনে দেবো, কয় না হবে না, আমি ম্যাচিং করে কিনবো। কি করে কিনবে সে? ম্যাচিং করে। হ্যাঁ, ওই সেলোয়ার একটা কাপড় লগে করে নিয়ে গেছে, এটার লগে মিলে একটা কাপড় দেন। আমি কি বেশি বাড়াবাড়ি করলাম নাকি? বাস্তব না অবাস্তব? বলা দরকার ছিল যে আমার নবীর সুন্নাতি পোশাক আমাকে দেন। সেগুলো নাই, এখন আছে সব
কি বলবো, এই পশ্চিমাদের কালচার আমাদের ঘরে ঢুকছে, যার কারণে ঘরে এখন কি নাই, শান্তি নেই। তাহলে বলেন এই সমস্ত পরিবারদের জীবনী আমাদের শোনা দরকার আছে না নাই? আর মিয়া কেউ যদি বলে এগুলো কিচ্ছা কাহিনী, ইমান থাকবে না তার। আল্লাহ কি কিচ্ছা এমনি ফাউ ফাউ শোনাইছে কোরআনে? আল্লাহ কি বোঝে নাই যে আলে ইমরানের এই সমস্ত কিচ্ছা কাহিনী শুনে লাভটা কি? বাদ দাও কোরআন থেকে। আল্লাহ বলছে, কোরআনে বলছে, কেন বলছে? এর থেকে আমাদের ইবরাত হাসিল করার জন্যই তো আল্লাহ বলছে। কথা বলেন না কেন? আল্লাহর থেকে যদি কেউ বেশি বুঝনেওয়ালা হয়, বেঈমান হয়ে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। তো হযরত ইমরান আলাইহিস সালাম একজন অন্যতম পয়গম্বর, ওনাকে আল্লাহ তাআলা জেরুজালেমে প্রেরণ করেছেন, ফিলিস্তিনে। ওনার জন্মভূমি কোথায়? ফিলিস্তিন। উনি বনি ইসরাইলের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছেন। এই ফিলিস্তিনে উনি আসার পরে নবুয়াতি দায়িত্ব যখন পালন করতেছিলেন, পাশাপাশি আরেকটা দায়িত্ব পেয়েছেন, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের ইমামও ছিলেন তিনি। দীর্ঘদিন বাইতুল মুকাদ্দাসের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। একদিক দিয়া তিনি নবী, আরেক দিক দিয়া বাইতুল মুকাদ্দাসের ইমাম। এই বাইতুল মুকাদ্দাস অত্যন্ত দামি বরকতপূর্ণ একটি জায়গা, যেই জায়গায় বরকত দান করেছেন কে? আল্লাহ নিজে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়া ঘিরে রেখেছি, বরকতে ভরা। বরকতে ভরা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এলাকা। ওই এলাকায় প্রেরণ করেছেন হযরতে ইমরান আলাইহিস সালামকে। একদিক দিয়া তিনি পয়গম্বর, আরেক দিক দিয়া তিনি কি? একজন ইমাম। কোন মসজিদের ইমাম? পৃথিবীর ভিতরে সেরা 3টা মসজিদের একটা অন্যতম মসজিদ, মসজিদে আকসা। যেই মসজিদে আকসাকে দখল করার জন্য ইসরায়েলিরা কুত্তা পাগল হয়েছিল, ঠিক কিনা যে দেখুন? ওরা চেয়েছিল যে এই ফিলিস্তিনকে ধ্বংসস্তূপ করবে, পুড়িয়ে শেষ করে দিবে, ছাই বানিয়ে দিবে। এর জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করেছে ইসরায়েলিদেরকে, ওই বিনিয়ামিন নেতানিয়াহুকে আমেরিকা। আল্লাহ কয়, দাগ টাকা দিয়া ইসরায়েলি দিয়ে আমার ফিলিস্তিনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবি, আমি আল্লাহ দাবানাল পাঠাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহ এক দাবানাল দিয়া আমেরিকাকে শেষ করে দিয়েছে। কথা বলেন না কেন? শেষ হওয়ার পথে এখনো পর্যন্ত দাবানাল জ্বলতেছে। সর্বোচ্চ জায়গায় আল্লাহ তাআলা দাবানাল দিয়া সব পুড়ে ছাই করে দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না। তো হযরতে ইমরান আলাইহিস সালাম, ওনার কবরটা এখনো আপনার ওমানে। ওমানে কেউ আছেন নাকি এখানে? ওমানে ছিলেন? ওমান প্রবাসী কেউ থাকলে একটু হাত উঠায়েন। ওমানের, মাশাআল্লাহ, যে ওমানে ছিলেন ভাই, ওমানে হযরতে ইমরান আলাইহিস সালামের কবর আছে। সুবিশাল কবর, 33 মিটার লম্বা। 33 মিটার তার মানে আমাদের ফিট হিসেবে 108 ফিট লম্বা হযরত ইমরান আলাইহিস সালামের কবর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই লাসাস নামক জায়গায় হযরত ইমরান আলাইহিস সালামের মাদফুন। তবে উনি এই 108 ফিট লম্বা ছিলেন বিষয়টা এমন না। ইতিহাসের কিতাবে লেখে যে ওনার কবরের পাশের এলাকাটা একসময় একটু ভাঙন ধরেছিল, পরে ভরাট করা হয়েছে। তো এখন কতটুকু ভাঙলো, কতটুকু রলো, এটা তো এই পরবর্তীরা চিহ্নিত করে রাখতে পারে নাই। ওরা একটু জায়গা বেশি নিয়েছে এই জন্য যে নবীর কবরের সাথে এই জায়গার সাথে যেন কোনো বেয়াদবি না হয়, একটু বাউন্ডারিটা বড় করেছে, কবরটার পরিধি একটু কি করেছে, বড় করেছে। তাই এখন কবরটা কত ফিট লম্বা? 108 ফিট লম্বা হযরত ইমরান আলাইহিস সালামের কবর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ বাঁচাইছে, আমাকে বাঙালিরা পায় নাই। বাঙালিরা যদি পাইতো মাজার বানায় ফেলতো। কথা কয় না কে? মাজার বানাইতো না, আল্লাহ হেফাজত করছে। বাগদাদের ভিতরে 16,000 আউলিয়ায়ে কেরামের কবর। কত হাজার? 16,000। কোথাও মাজারে সেজদা চলে না। বাগদাদের কোথাও মাজারে সেজদা চলে না। যত সেজদা, যত শিরক আর যত বিদআত আমার এই বাংলাদেশে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন।
হযরত ইমরান আলাইহিস সালাম সুনামের সাথে ইমামতি করতেছে। ইমামতি একটা পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। তার ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তিনিও কি ছিলেন? মসজিদে নববীর ইমাম ছিলেন। ওনার ইন্তেকালের পরে খলিফা হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইমামতি করলেন। তার মানে আমার নবীও ইমাম ছিলেন, পরবর্তী 4 খলিফা এনারাও কি ছিলেন? ইমাম ছিলেন। বাইতুল মুকাদ্দাসেও ওই ফিলিস্তিনে শাম এলাকায় আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, যুগের পরম্পরায় বাইতুল মুকাদ্দাসের দীর্ঘ টাইম পর্যন্ত পয়গম্বরেরাই ইমামতি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইমরান আলাইহিস সালাম একটা যুগ লম্বা টাইম বাইতুল মুকাদ্দাসে কি করেছেন? ইমামতি করেছেন সুনামের সাথে। এক তো নবী, আর নবীদের দোয়া কবুল হয়, নবীরা মুস্তাজাবুদ দাওয়া। অনেক সময় নবীদের কাছে এসে একজনে বলে, হুজুর আমার এই গাছটা মরে যাচ্ছে, গাছের পাতা ঝরে যাচ্ছে, ফল হচ্ছে না, হুজুর আপনি একটু পানি পড়া দেন। এরকম আছে না? সাদের টপে আমাদের কাছেও আসে পানি নিয়ে। তো ইমরান আলাইহিস সালামের কাছে এরকমের মুসল্লিরা আসতো, উম্মতের আসতো যে হুজুর আপনি একটু মেহেরবানি করে একটু আমার এই গাছটাকে একটু ফু দিয়ে দেন, একটু বরকতের দোয়া করে দেন। তো ইমরান আলাইহিস সালাম দোয়া করে দিতেন। ওই মৃত পাই একটা গাছ ইমরান নবীর দোয়ার বরকতে, এক তো ইমাম আবার নবী, আল্লাহ তাআলা জীবিত করে তার ভিতরে ফল এবং ফুল ধরিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মতের জন্য ফিকির করেছে, কিন্তু নিজের জন্য কখনো ফিকির করে না। নবীরা উম্মতের দরদি হয়, উম্মতের কান্ডারি হয়, নিজের স্বার্থ কম বুঝে উম্মতের স্বার্থটা বেশি বুঝে। এটা নবীদের ক্যারিয়ার, নবীদের চরিত্র। তো হযরতে ইমরান আলাইহিস সালাম ইমামতি করতেছে, বাস উম্মত নিয়ে পড়ে আছে। ওই দিকটা তার যে এক বিবি আছে, বিবির নাম হান্না। বিবির নাম কি? হান্না। তার পরিবারের আলোচনা কিন্তু খেয়াল করবেন। তার পরিবার বলতে কি বোঝায়? পরিবার বলতে বোঝায় ছেলে মেয়ে থাকলে, বিবি থাকলে, নাতি থাকলে, এরাই তো কি পরিবার। তো ইমরান আলাইহিস সালামের পরিবার বলতে তার বিবি, বিবির নাম কি? হান্না। আর এই হান্নার ঘরে একটা কন্যা হয়েছে, তার নাম মারিয়াম, এও তার পরিবার। আর এই মারিয়ামের ঘরে জন্ম নিয়েছে ঈসা পয়গম্বর, সেও তার পরিবার। সুবহানাল্লাহ যেরকম সবাই। তো ইমরান আলাইহিস সালাম দীর্ঘদিন ইমামতি করতেছে, কিন্তু ওনার বিবি এক রকমের বন্ধাই বলা চলে আর কি। বন্ধা বুঝেন? বাঞ্জা, বাঞ্জা আর কি, বাঞ্জা। বাচ্চা হয় না। আপনাদের এলাকায় কি বলে? যার বাচ্চা হয় না কি বলে? আটকুরা না? হ্যাঁ, আচ্ছা বাঞ্জা, বাঞ্জা বলেন, বন্ধা, আচ্ছা যেটাই বলেন। তো এখন ওই কিছু কিছু মুসল্লিরা আবার কানা ঘুষা করে। একদিন মোতাওয়াল্লি সাহেব আর কি সভাপতি কয়, আমাদের ইমাম সাহেবের মতো কোনো তুলনাই হয় না, খুব ভালো, কিন্তু ইমাম সাহেবের খালি একটা দোষ আছে। কয়টা দোষ? কোনো দোষ নাই, খালি একটা দোষ। ইমাম সাহেব আটকুরা। ইমাম সাহেব কি? আটকুরা। আর ঘরে কোনো ছেলে সন্তান নাই। 100 বছর বয়স হয়ে যাচ্ছে, ঘরে কি নাই? কোনো ছেলে সন্তান নাই। এই কথাটা ইমাম সাহেব শুনে ফেলেছে। ইমরান আলাইহিস সালাম শুনছে। শোনার পরে এই বিষয়টা দিলের মধ্যে একটু রেখাপাত করছে। পয়গম্বরের দিলের ভিতরে রেখাপাত করছে। ঘুর খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, যাহারে আমার সন্তান নাই, এ নিয়েও সমালোচনা হচ্ছে। মনে চাইলো, আহারে আল্লাহ, আমি এত মানুষের জন্য দোয়া করি, মরা গাছ থেকেও ফুল ফোটে, তাহলে আল্লাহ চাইলে তো আমার ঘরেও তো সন্তান দিতে পারে। এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তিনি মনস্থ করলেন যে দেখি তাইলে একটু সন্তান আল্লাহর কাছে চাবো। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। পয়গম্বরের দিলের ভিতরে যখন বিষয়টা ঘুরপাক খাচ্ছে, তার বিবির নাম ছিল হান্না। এই বিবিও ছিল বড় নেককার, সালেহা। তিনি একজন যেমন সালেহ মানুষ, তার স্ত্রীও তেমন সালেহা, একজন নেককারিনী মানুষ। কারণ স্বামী ভালো হলে স্ত্রীও কি হয়? ভালো হয়। আল্লাহর কোরআন বলছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে কোনো নারীর চরিত্র যদি খারাপ হয়, ওই নারীর জন্য খারাপ চরিত্রবান স্বামী মিলায়া দেয় কে? আর কোন বিবি যদি খারাপ হয়, নারী যদি খারাপ হয়, তার জন্য খারাপ স্বামী আল্লাহ মিলায়া দেয়। আবার কোনো নারীর চরিত্র যদি ভালো হয়,
ভালো স্বামী আল্লাহ মিলাইয়া দেয়। কোনো স্বামী যদি ভালো হয় তার জন্য ভালো স্ত্রীর ব্যবস্থা করে দেন যিনি তিনি কে? যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমাদের দেশের কিছু ইয়াং ছেলেরা মনে করে যে আরে আমি পাপ করি, আরেকটা মেয়ের সাথে প্রেম করে বেড়াই, আমার বউ তো এটা দেখে না, আমার বউটা তো ভালো আছে। তুমি লেখা রাখো, তুমি যদি কোনো মেয়ের একবার ডিস্টার্ব করো, তোমার বউ যে হবে তারে 3 বার ডিস্টার্ব করবে আরেক পোলায়। ঠিক না ভাই? ঠিক। আবার কোনো মেয়ে যদি তার চরিত্র নষ্ট করে ফেলে, চরিত্রহীনা হয়, আর সে যদি মনে করে আমি তো পাম আব্দুল কাদের জিলানির মতো একটা পোলা, কাজ হবে না, কাজ হবে না। তুমি যেমন পাইবাও তেমন, ওয়াদা কার? আল্লাহর। তো এই চিন্তা কল্পনা করে করে হজরতে ইমরান আলাইহিস সালাম রবের কাছে মনস্থ করলেন দোয়া করবেন। বাসায় যাবেন, ওই রাতেই তার স্ত্রী, তার ভিতরেও কেমন যেন শখ জাগছে একটা সন্তানের। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কিসের শখ জাগছে? সন্তানের। সকালবেলা উঠা যখন ঘর থেকে বের হবে, ঘরের দরজায় বসছে। মানুষের ভিতরে যখন কোনো চাহিদা জাগে দেখবেন তাকে ভাবিয়ে তোলে, বিভিন্ন চিন্তা টেনশন তার ভিতরে কাজ করে। ঘরের দরজায় বসে আছে, হঠাৎ দেখলেন তার বাড়ির সামনে একটা বৃক্ষ ছিল, ওই গাছের ভিতরে 2টা পাখি। 2টা পাখি, মা পাখিটা তার ছানা ওই বাসার ভিতরে বাচ্চা ছিল, বাচ্চা হা করে আছে, আর মা পাখিটা এই বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য কে দেখেছেন? হজরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রী। নাম কি? হান্না। তার স্ত্রীর নাম কি? হান্না। হান্না দেখলো আরে একটা পাখি, সে তার বাচ্চাকে, তার ছানাকে কত আদর যত্ন করে, সোহাগ করে খাবার বাচ্চার মুখে তুলে দিয়েছে। তার দিলের ভিতরে তামান্না, আল্লাহ আরে আমারও যদি একটা বাচ্চা হইতো, আমিও তার আদর করে এইভাবে দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। সব একজন মায়ের কাছে, মাতৃত্বের সুখের কাছে সকল সুখ হার মানায়। একজন মা, সে মা ডাক শুনতে যতটা পছন্দ করে অন্য কিছুতে অতটা পছন্দ করে না। দেখবেন যেই নারীর বাচ্চা নাই, আটকুরা নারী অথবা বাঞ্জা নারী, বন্ধা নারী, আপনার সমাজে যারা আছে যাদের বাচ্চা হয় না, ওরা দেখবেন কতটা পেরেশানি থাকে একটা বাচ্চার জন্য। একবার এইখানে, আরেকবার ওইখানে, একবার এই ডাক্তার, আরেকবার ওই কবিরাজ, একবার এই তাবিজ, আরেকবার সেই তাবিজ, একবার এই হুজুর, আরেকবার ওই হুজুর। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? তো ওই মাকে যদি আপনি গিয়া বলেন, মা আপনার তো বাচ্চা হয় না, আপনি বন্ধা বা বাঞ্ঝা, আপনি আটকুরা নারী, আপনার চাহিদা কি বলেন তো, আপনি কি চান? সেই নারী বলবে না যে বাজান আমার একটা নাকের ফুল দাও, একটা কানের দুল দাও, একটা গলার মালা দাও, একটা হাতের বালা দাও। কুশ্চিন কালেও সে বলবে না। ওই নারীকে যদি কেউ অফার করে যে আপনার সবচেয়ে আকর্ষণীয় চাওয়া কি, আপনি সবচেয়ে দামি কি চান, তখন সে নারীটা অকপটে এই কথাই বলবে যে আমি দুনিয়ার নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না, হাতের বালা চাই না। আল্লাহ যদি একটা সন্তান দিত, আর ওই সন্তানটা আমার একবার মা কই একটা ডাক দিত, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখবেন যাদের ঘরে সন্তান নাই তাদের দিলের মধ্যে এই তামান্না আর আকর্ষণ আছে না নাই? ইমরানের স্ত্রী হযরতে হান্না রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তুমি তো পূর্ব আকাশে সূর্য ওঠাও, পশ্চিম আকাশে ডুবাও। আল্লাহ তুমি রাত নিয়া দিন আনো, দিন নিয়া রাত আনো। কাউকে 5 তলায় উঠাও, আবার কাউকে গাছ তলায় নামাও। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত এবং বেইজ্জত করনেওয়ালা যিনি তিনি কে? আল্লাহ। আহারে মালিক, যদি আমার একটা সন্তান দিতা। মাওলা তুমি শোনো। ইমরাতু ইমরান, আল্লাহ বলে নবী আমার স্মরণ করেন ইমরান আলাইহিস সালামের বিবির কথা। ইমরানের বিবি কানতেছে, আমি রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ তোমার কাছে একটা সন্তান চাই,
তবে সন্তান চাওয়ার আগে আমি একটা মান্নত করলাম, আল্লাহ একটা মানত করলাম, রব্বুল আলামিন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার গর্ভে যে সন্তানটা দিবা এই সন্তানের আমি কামাই খাইতে চাই না, এই সন্তানটা আমি তোমার রাস্তায় দিয়া দিতে চাই। আল্লাহ তোমাকে দিতে চাই, তোমার ঘর মসজিদে আকসার খাদেম বানাইতে চাই। আল্লাহ তোমার জন্য আমি সন্তানটা তোমার রাস্তায় উঠাইয়া দিতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মান্নত হবে কার নামে? মানত এটাও একটা ইবাদত। আর নজরু ইবাদাতুন, নজর মানে মানত। মানত আমরা করি না? ওলা বিদেশে বিপদে আছে, আল্লাহ ওলাটা যদি বিপদ থেকে বাঁচে, ওই ল্যাংটা বাবার দরবারে একটা ছাগল। আপনার এলাকায় তো নাই, ল্যাংটার দরবারে কি এক ছাগল। আল্লাহ মাইয়ার যদি বিয়া হয় তাহলে মনা পাগলার দরবারে একটা গরু দিন। এমন ধোকাবাজ আছে না নাই? কি যে আজব আজব মান্নত করে। আহারে, আবার অনেক সময় আল্লাহরে ধোকাও দেয়। আল্লাহরে কি দেয়? ধোকা দেয়। এক মহিলার ছাগল ডেলিভারি হবে, ছাগলের ডেলিভারি আছে না, তো 3 বাচ্চা হবে, বাচ্চাটা হচ্ছে না আর কি, খুব বিপদ, টানাটানি করে হচ্ছে না, বিপদ আছে। তো মহিলা খালি আল্লাহ আল্লাহ তুমি আসান করো, বাচ্চাটা যদি ভালোভাবে হয় তাহলে তোমার রাস্তা একটা গরু দিন। ছাগলের বাচ্চার লেগা মান্নত করছে কি? গরু। কোথায় ছাগল আর কোথায় গরু? আরেকজনে কয় তুই পাগল হয়েছিস নি, তুই এই সব ছাগল বেচলেও তো এক গরুর দাম হবে না, তুই এক ছাগলের বাচ্চার লেগা মান্নত করছিস কি? গরু। হিসাব নিকাশ করছিস নি? কয় দূর, আগে হোক না, হওয়ার পরে বুঝবো নে। তার মানে কি আল্লাহর লোভ দিছে, চিন্তা করছে হইয়া লোক, পরে আর না দিল কোনো সমস্যা নাই। এমন ফাঁকিবাজ মান্নতকারী আমাদের সমাজে আছে না নাই? আপনাকে গাজীপুরে নাই মনে হয় আর কি, এখানে এই এলাকায়ও আছে। আমার মিরপুরে আমার মাদ্রাসায় একদিন এক ভদ্রলোক গাড়ি নিয়ে আসছে, তাও প্যারাডো গাড়ি নিয়ে। আমরা তো দেখা খুশি হয়েছি, বাহ বড় লোক মানুষ, তার বাচ্চাটা কোথায় দিবে? মাদ্রাসায়। বাচ্চাও সেই নাদুস নুদুস, 3-4জন গার্ড সাথে নিয়ে আসছে, বাচ্চা ভর্তি করবে। কয় হুজুর আপনার মাদ্রাসায় আমার বাচ্চাটা ভর্তি করে নেন। আমি তাড়াতাড়ি করে ম্যানেজারে বললাম যেমনি হোক ভর্তি করে নেন। যা বলছে কয় নাই 10 টাকা কম নেন, একেবারে ভর্তি টর্তি করছে। আমি বাহ, একটা ভালো স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম যে একজন ধনী মানুষ, শিল্পপতি মানুষ, তার ছেলেরা কি করছে আমাদের এখানে ভর্তি করছে। ও যাওয়ার পরে ভর্তি করা শেষ, আমার সাথে একটু কথা বলবে। তো আমার রুমে আসছে, কয় হুজুর খতিব সাহেব আপনার সাথে পার্সোনাল একটু কথা ছিল। জি। কয় আসলে আমার ছেলেটা তো আজকেই ক্লাস করবে, কালকে থেকে আর আসবে না। আমি বললাম আই কোন কি? ভর্তি করলেন, সব কিছু নিয়মতান্ত্রিক অফিসিয়াল কাজ ঠিকঠাক করলেন, বললো ওরা, তো আসবে না মানে ক্লাস করবে না, তাহলে এটা বুঝলাম না আর কি। কয় না, এই একদিনই ক্লাস করবে আমার ছেলে। আমি বললাম আমরা তো একদিনের জন্য কাউরে ভর্তি নেই না, এটা কেমন সিস্টেম? কয় না হুজুর একটু সমস্যা আছে। আমি বললাম কি সমস্যা? কয় ও হওয়ার আগে ওর মা মানত করেছিল যে ছেলে হইলে মাদ্রাসায় দিবে, ছেলে হলে কোথায় দিবে? মাদ্রাসায় দিবে। তো মানতটা পুরা করার জন্য একদিনের লেগা হোক আর আধা দিনের লেগা হোক, 1 ঘন্টার আধা ঘন্টার লেগা হোক, তাও তো 1 ঘন্টার জন্য দিনে হুজুর, একদিনের জন্যই তো দিছি। একদিন ক্লাস করবে, এরপর আর ক্লাস করবে না। ছেলে কোথায় যাবে? কেজিতে যাবে আর কি। পরে আমি মনে মনে কই তুমি যে কয় নম্বরের বাটপার, আল্লাহ তোমার বাটপারি বুঝে কি বুঝে না? তুমিও বুঝে আল্লাহরে বুঝাইতে আইছো যে আমি ভর্তি করছি, মান্নত পুরা করছি। আসলে মান্নত পুরা হয়েছে না আল্লাহর সাথে বাটপারি হয়েছে? এরকমের বাটপার কিছু আছে না নাই? আছে না নাই? যখন পুরা হয়ে যায় তখন আর দেওয়ার কি থাকে না, খবর থাকে না। নইলে ছাগলের বাচ্চা হয় না, এর লিগা কি গরু মান্নত করে? আজব এক খালা মানত করছে, আল্লাহ মনা পাগলার মাজার একটা গরু দেবে। মান্নত হয়েছে না শিরক হয়েছে? কথা বলেন। যদি আপনি মানত করেন যে মুফতি আব্দুর রব ফরিদি সাহেব হুজুরের নামে আমি একটা গরু মান্নত করলাম, আমি মাজার ঠাজার বাদ দিলাম, আমার নামে করছেন, জায়েজ না হারাম? কোনো ব্যক্তির নামে মানত করা কি নাই? জায়েজ। মানত হবে কার নামে? আর নজরু ইবাদাতুন, মানত এটা ইবাদত, অতএব মানতটা হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। তো ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না, সে কি মাসালা জানে না? সে কি মানত করছে যে আল্লাহ মনা পাগলার মাজারে একটা ছাগল দিমু, তুমি আমার একটা ছেলে দাও, এই কথা বলছে? অথচ আমার দেশের কপাল পরা হতভাগা নারী এবং পুরুষ তারা সিলেটের শাহজালালের মাজারে গিয়া তারপরে গান গায়, একটি সন্তান দে রে বাবা,
একটি সন্তান দে, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। আছে না নাই? মাজারে দুধ কলা দিয়া তারপরে সন্তান চায়। সন্তান কি মাজারওয়ালাই দিব না উপরওয়ালাই দিব? সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে ইমানের আওয়াজে বলেন সন্তান দেওয়ার মালিককে। এ আমার বাবা, মাজারওয়ালায় সন্তান দিতে পারে না। যদি মাজারওয়ালায় সন্তান দিত, ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের কাছে সন্তান চাইতো, ইব্রাহিম নবীউল্লাহ পাহাড়ের কাছে সন্তান চায় নাই, মাজারের কাছে সন্তান চায় নাই, ডাক দিয়া বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার রব তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরতে মারিয়ামের সন্তান, আরে হযরতে হান্নার সন্তান নাই, ইমরানের বিবি হযরতে হান্না রাতের বেলায় কয় না আল্লাহ ল্যাংটার দরবারে গরু দিমু, অমুকের দরবারে ছাগল দিমু, অমুকের মাজারে দুধ কলা দিমু, এই কথা বলে নাই। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। রব্বুল আলামিন তুমি যে সন্তানটা আমারে দিবা, এই সন্তানটা আমি তোমার জন্য একবার আজাদ করে দিমু, তোমার ঘর মসজিদ আকসার আমি খাদেম বানায়া দিমু। আল্লাহ আর কামাই খাইতে চাই না, আমি ওরে তোমার রাস্তায় দিয়া দিমু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই রকমের মা বাবা এই যুগে আছে না নাই? ছেলেটারে দিয়া দিছে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। অনেকে কয় কি ও কাকা পোলাডারে মাদ্রাসায় দিলেন, ভিক্ষার জরি কান্দে দিয়া দিছে। আছে না নাই? জানে এই মাদ্রাসায় সার্টিফিকেট পাইব না, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার হইতে পারবো না, এখানে দিছেন মানে ছেলেটার জীবন তো শেষ করে লাইছে। যুবক ভাই, হাতে পাই ধরে বলে যাই কসম আল্লাহর, যারা সন্তান মাদ্রাসায় দিছো জীবন শেষ করো নাই, বরং সন্তানটারে সম্পদ বানাইছো। কথা ঠিক না বেঠিক জোরে কান? এই জন্য বলি সন্তানের জন্য সম্পদ রাখার দরকার নাই, সন্তানটারে সম্পদ বানায়া যাও। সন্তানদের সম্পদ কেমনে বানাইবা? কেজিতে পড়াইবা পাজি হবে, এ বাবা আকদুম বাগদুম পড়াইবা মিথ্যাবাদী হবে, কিন্তু সন্তানটাকে দিন শিখাও, কোরআন শিখাও, হাফিজিয়া মাদ্রাসায় দাও, এতিমখানায় দাও, তোমার সন্তানটা আল্লাহওয়ালা হয়ে যাবে। তোমার মৃত্যুর পর কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করবে, আল্লাহ বিনিময় পিতা মাতাকে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কিনা? এখন তো এই মানত নাই, এখন খালি কয় দেখবেন বাচ্চা হওয়ার আগেই নবদম্পতি জিজ্ঞাসা করছে কি রে এই সকিনা তোর বাচ্চা হইলে কি করবি? কয় নিয়ত করছি ডাক্তার বানাম। আছে না নাই? কি নিয়ত করছে? ডাক্তার বানাইব। তোর নিয়ত কি? কয় পোলার ইঞ্জিনিয়ার। তোর? কয় না আমার পোলার একজন ব্যবসায়ী ব্যাংকার বানাম। ব্যাংকার তার মানে ব্যাংকের সুদ যেন ভালো করে খাইতে পারে। ইঞ্জিনিয়ার কেন বানাবি? কয় যেন জনমের মতো ঘুষ খাইতে পারে। উকিল কেন বানাবি? ব্যারিস্টার যেন জনমের মতো মিথ্যা কথা কইতে পারে। বলেন তো এই সমস্ত পেশার ভিতরে এই সমস্ত গুণ আছে না নাই? বিসমিল্লাতেই কেজিতে দিয়ে দিছে, আর কেজিতে গিয়ে কি পড়াইছে? ওই পড়াশোনা পাইয়া বাচ্চা ডাইরেক্ট একটা আস্তা পাজি হয়ে বেরোইছে। ঠিক কিনা বলেন? পাজি হয় না? কারণ কেজিতে যাওয়ার পরে ওই ম্যাডামরা তারা বিসমিল্লাতেই পড়াইছে, পড়ো শরিয়তে অজগর। শরিয়তে কি পড়াইছে? এই আদর্শলিপি বই দেখছেন আপনারা? শরিয়তে কি লেখা আছে বলেন তো? অজগর লেখা আছে। আমি বানায় বলছি? তার মানে এই জন্য চরিত্র অজগরের মতো হয়েছে। অজগর ফাঁক পাইলে দেখবেন ফুস করতে চায়, ফাঁক পাইলেই সুযোগ পাইলে কি করতে চায়? ফুস করতে চায়, আর একজনের পায়ে কামড় মারতে চায়। এই জন্য দেখবেন ওরে অজগরের চরিত্র ঢুকাইছেন, ও সুযোগ পাইলে কামড় মারবে। হয়তো আপনার পরিবারে কামড় মারবে, না হয়তো এ বাবা জমিনে কামড় মারবে, হয়তো বা সম্পদে কামড় মারবে, অন্যথায় আপনার জীবনটাকে কামড় মেরে শেষ করে দিবে। কথা ঠিক কিনা? এরপরে শরিয়াতে আপা, শরিয়াতে পড়াইছেন অজগর, শরিয়াতে কি? আপা। আপা আপা বোঝেন না? সিস্টার আর কি এই আপা। এই জন্য বিসমিল্লাতেও আপারে চিনছে। এখন ওই ক্লাস 5 আর 6 পড়া লাগে না, 3 পাস করে আপার লাগে প্রেম শুরু করে। বিসমিল্লাতে আপারে চিনছে তো, বোঝেন নাই? এই জন্য এখন ক্লাস 3 পড়ুয়া বাচ্চা প্রেম করে বেড়ায়। আমি কি বানায় বলছি নাকি? প্রেম বুঝা গেছে, ওই যে আপার লগে পরিচয় হয়েছে আর কি। রস্যইতে ইঁদুর পড়াইছে। রস্যইতে কি? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? হুজুর আনছে ওয়াজ করতে, এই সমস্ত কিছু কইতে আনছে হুজুরে। রস্যইতে ইঁদুর পড়াইছে। ইঁদুর, ইঁদুরের কাম কি চুরি করা? কোন তো
এই যে ধান কাইটে আনে না, ধান দেখবেন পাইলে খালি নিয়ে কই ঢুকায়, গাড়ার মধ্যে ঢুকায়, খালি টানে আর ঢুকায়, টানে আর ঢুকায়, খালি চুরি করে। ইঁদুরের মধ্যে চোরের স্বভাব আছে না নাই? এই বাচ্চারে রসইতে পড়াইছেন ইঁদুর, এই জন্য দেখবেন এই এলাকার কেউ বেজার হয়েন না, মেম্বার হয়ে এই বিসমিল্লাতেই গম চুরি শুরু করে, তেলও চুরি করে, লবণও চুরি করে, টয়লেট আইসে এলাকায় দুইটা হেয়াও খায়ালায়। যুবক ভাই, ওর ভিতরে ইঁদুরের স্বভাব, দীর্ঘইতে পড়াইছেন ইগল, এই জন্য পশু পাখির চরিত্র পাইছে। এরপরে কেজিতে দিয়েছেন, এতে পড়াইছে আপেল, আপেল খাওয়া শিখলো। বিতে পড়াইছেন বল, বল খেলা শিখছে। সিতে পড়াইছেন ক্যাট, বিড়াল শিখছে, এই জন্য ক্রিকেট খেলা ভালো পারে। আর ডিতে শিখাইছেন ডগ, ডগ অর্থ কি? কুকুর, কুকুর, তাই না? এই বাচ্চা বিকেলবেলা বাসায় গেছে, যে কয় আম্মু ওই যে ম্যাডামে কালকে কিন্তু পড়া ধরবো। আম্মু ডিতে কি কয়? ডিতে ডগ। কয় ডগ কি মা? কয় দেখো না ওই যে ঘরের দরজায় ওই বিদেশি কুকুরটারে শিকল দিয়ে বাইন্ধা রাখছি। ও মা, ডগ মানে কুত্তা না? আচ্ছা। বাচ্চায় ডিতে ডগ, ডগ ডগ তো কুত্তা, ঘুমায় গেছে রাতের বেলা। সারা রাত ওর জল্পনার কল্পনার মধ্যে কি ছিল? কুত্তা, কুত্তা, কুত্তা। কিছুদিন পর যখন একটু কথা বলা শিখে, ডাইন বাম শিখে, বিসমিল্লাতেই দেখবেন মারে আর বাবারে কুত্তার বাচ্চা বলে গালি দেয়। রাগ করছেন আপনারা? দেয় কে? দেয় না। মা ডাক দেয়া বলে, বাবা কেন আমার এই কুত্তার বাচ্চা বললি? আম্মুর এই কথা বলতে হয় না। ছেলে ডাক দেয়া কয়, মা গো তুমি আমারে অজগর পড়াইছো, তুমি আমারে ও মা আপার লগে পরিচয় করাইছো, তুমি আমার ইঁদুর পড়াইছো, ইগল পড়াইছো, আপেল খাওয়া শিখাইছো, ও মা বল খেলা শিখাইছো, আমারে ক্যাট শিখাইছো, আমার ডিতে ডগ শিখাইছো। মা আমি যদি তোমাকে এই কথা না বলি দুনিয়ার কে বলবে? অথচ কসম দিয়া বলে বাবা, এই বর্তুল দড়ি পুটিনা হাফিজিয়া মাদ্রাসায় এখানে মক্তবে একটা বাচ্চা যখন দিবেন, ওরে কিন্তু বাবা অজগর পড়াবে না, ওরে শরেয়তে পড়ানো হবে অজু। ও অজু করা শিখবে। শরেয়তে কি? অজু। দেখবেন এখানের ইসলামী বইতে এই লেখা আছে শরেয়তে অজু, বিসমিল্লাতে ওরে অজু করা শেখানো হবে। এরপরে শরেয়াতে আপা নয়, আপার লগে পরিচয় নয়, শরেয়াতে আল্লাহ, আল্লাহর সাথে ওরে পরিচয় করাইয়া দিবে। রস্যই তরে ইঁদুর নয়, চোরের লগে পরিচয় করাবে না, রস্যই তরে ইসলামের শিক্ষা দেওয়া হবে, ইসলাম শিখাবে। দীর্ঘইতে ইগলের লগে পরিচয় না, দীর্ঘই তরে ইমানের শিক্ষা দেওয়া হবে। কসম আল্লাহর, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাথে সাওয়াবুন, জিমে জাবালুন। এক কসম দিয়ে বলি মুসলমান, এই জন্য যদি খোদার জান্নাতে যাইতে চাও, সন্তানদের যদি আদর্শবান মানুষ বানাইতে চাও, তাহলে হাফিজিয়া মাদ্রাসায় সন্তানটা ভর্তি করে দাও। কসম আল্লাহর, তোমার ওই সন্তান হাট্টিমা টিম মিথ্যা পড়া পড়বে না। এই জন্য ছেলেরা তোর হাতে পায়ে ধরা বলি, আজকে গিয়া মাকে ডাক দিয়া বলবি, বাবাকে ডাক দিয়া বলবি, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। কথা ঠিক কিনা? জোরে কন। কয় হুজুর এইটা বাদ দেন, আরো কিছু আপডেট থাকলে বলেন। কয় এই দেখবেন মাদ্রাসার মধ্যে কি ছড়া পড়ানো হয়? কয় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা। আছে না ভাই? ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। এই কবিতার থেকে আপনার ছেলে কি শিখছে? গাপুস গুপুস খাইতে হবে। আমার কথা আপনার একমত না দ্বিমত? পরে কি কি শিক্ষাটা দিল বলেন এই কবিতা থেকে? যে কিছু একটা পাইলেই কি খাবি? গাপুস গুপুস খাবি, পাবি আর খাবি, হালাল দাও খাবি, হারাম দাও খাবি, চুরি করেও খাবি, দুর্নীতি করেও খাবি, সিটারি করেও খাবি, বাটপারি করে খাবি, দেশের টাকা মাইরা খাবি, জনগণের টাকা মাইরা খাবি, পকেট মাইরাও খাবি, ছিনতাই করেও খাবি, গাঁজাও খাবি, সুদও খাবি, ঘুষও খাবি, গাপুস গুপুস খাবি। ইসলাম বলে সম্পূর্ণ হারাম। ঠিক না বেঠিক? জোরে কান মুসলমান। জায়েজ আছে গাপুস গুপুস খাওয়া? হ্যাঁ? কয় তাইলে হুজুর, কয় হুজুর আপনার মাদ্রাসায় কি পড়ায়? এই হাফিজিয়া মাদ্রাসায় খবর নেওয়া, দেখেন এখানে কি পড়ানো হয়। এখানে পড়ানো হয় নবীর শিক্ষা। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজে তাইতে জিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিকারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি?
বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে। বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই? এই জোরে কান আছে না নাই? এ মুসলমান, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, ও আমার বাজান, এখন ওই সময় আছে বাচ্চাটারে মান্নত করবা। ইঞ্জিনিয়ার বানানোর জন্য মান্নত করার দরকার নাই। আল্লাহকে বলো আল্লাহ ওরে কোরআন শিখাইতে চাই, হাফেজ বানাইতে চাই, হাফেজ বানায় ইঞ্জিনিয়ার বানাও, তোমার ছেলে ঘুষখোর হবে না। হাফেজ বানায় ডাক্তার বানাও, ডাকাত হবে না। হাফেজ বানায় ব্যারিস্টার বানাও, মিথ্যা কথা বলবে না। হাফেজ বানায় ব্যবসায়ী বানাও, কোনোদিন কাস্টমার রে দেশি মাল বিদেশি কইয়া বেচবে না। কথা ঠিক না ব্যাটে কি জোরে কার? এ যুবক, ও বুড়া বাবা, এই জন্য মান্নত যদি করতে চাও, হযরতে ইমরানের বিবি হান্না মান্নত করছে কেজিতে দিব। হ্যাঁ, ইঞ্জিনিয়ার বানাইব, ডাক্তার, তাইলে কি বানাইব? পদার্থবিজ্ঞানী, দারুইনের মতাদর্শ শিখাবে। কি কয় দেখেন, ইজ ক্বালাত রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। সন্তান নাই, 100 বছর বয়স হয়ে গেছে, এই বুড়া কালে একটা সন্তান দিলে কি কয়, আল্লাহ সন্তানটা দিতে দেরি, তোমার রাস্তায় দিতে আমার কি নাই দেরি। আল্লাহ তোমার ঘরের খাদেম বানায়া দিন। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করেন আপনাদের? আপনাদের ঘুমে ধরছে মনে হয় নাকি? তাহলে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরো জয় বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া করছেন কে? ইমরান নবীর বিবি। খালি খালি এই ফ্যামিলির আলোচনা আল্লাহ করে নাই, উল্টা পাল্টা মান্নত করছে নাকি? আল্লাহ তাআলা দোয়া করতে দেরি, স্বামী ওই দিক দিয়েও দোয়া করছে, বিবি এই দিক দিয়ে দোয়া করছে, আর দুইজনের কেউ খবর জানে না। রাতের বেলায় যখন আসছে জাকারিয়া, হযরতে ইমরান আলাইহিস সালামের মন খারাপ, চেহারাটা একটু মলিন। বিবি জিজ্ঞাসা, স্বামী কি খবর? চেহারাটা যে বেশি একটা ভালো লাগে না, এমন কি আপনার মনে কষ্ট মনে হয়? কয় না বিবি, একটা কথা তোমাকে বলি, তুমি কষ্ট নিও না, তুমি বললে কষ্ট পাইবে এই জন্য তোমারে বলি না। তুমি তো একজন বাঞ্জা মহিলা, তোমার ঘরে সন্তান হয় না, কিন্তু মানুষ এ নিয়ে আমাকে ইনসাল্ট করে, আমাকে ট্রোল করে, আমি নাকি আটকোরা। আল্লাহ যদি একটা সন্তান দিত। হযরতে হান্না বললেন, স্বামী আপনি চিন্তা করেন না, আমি মালিকের কাছে বলেছি, আমার মালিক আমারে খালি হাতে ফিরাবে না। আমার মনে হয় আমি দোয়া করেছি, আল্লাহ মনে হয় আমার পেটে একটা বাচ্চা দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা বড় হয়ে যায়, এই দিক দিয়ে বাচ্চা ডেলিভারি হয়। এই বাচ্চা সাধারণ বাচ্চা না, কারণ এই বাচ্চা আল্লাহর কাছে চাইছেন হযরতে হান্না, আল্লাহর কাছে চেয়ে আনা বাচ্চা। যেই বাচ্চাটা আল্লাহর কাছে চেয়ে আনছেন, বলেন তো এই বাচ্চার মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা ওয়াজাআতাহা, কয় যখন তার ডেলিভারি হলো, বাচ্চা প্রসব করলো, হযরতে মারিয়াম মনে মনে ভাবছিল যে আল্লাহ তোমার ঘরের খাদেম বানামো। বলেন তো মসজিদের খাদেম পুরুষ হয় না মহিলা? আসতে কয় পুরুষ না? যদি মহিলা মসজিদের খাদেম হয়, দেখবেন ওই মসজিদের মুসল্লি এমনি বেড়ে যাব। ইয়াং ছেলেরাকে ওই মসজিদে বলে একজন লেডিস খাদেম রাখছে, দেখে আসি যে। ঠিক না ভাই? ঠিক। হযরতে মারিয়াম, তার মা হযরতে হান্না ডাক দেয়া আল্লাহ ওগো রব্বুল আলামিন, মনে মনে ভাবছিলাম তুমি একটা ছেলেই দিবা, যাতে করে মসজিদের কি করতে পারে, খেদমত করতে পারে, খাদেম হইতে পারে। মেয়েরা তো মসজিদের খাদেম হইতে পারে না, আল্লাহর ঘরে যায় মহিলারা কাজ করবো কেমনে? ফালাম্মা ওয়াজাআতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। আয় আল্লাহ, আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করেছি। তার মানে কেমন যেন এক ধরনের অভিযোগের সুরে, আল্লাহ
চাইছিলাম একটা ছেলে হবে, কিন্তু হইছে আমার পেটে একটা মেয়ে। এটা কিন্তু বেজার হয়ে বলে নাই, এটা কিন্তু কোনো অভিযোগ করে বলে নাই, কারণ তার টার্গেট ছিল মসজিদের খাদেম বানাবে, মেয়ে মানুষরে কেমনে মসজিদে দিবে। তো এই কথাটা আল্লাহরে বলা দরকার আছে না নাই? আল্লাহ মানত করছিলাম বাচ্চাটারে দিমু তোমার ঘরের খাদেম বানায়া, ভাবছিলাম ছেলে হবে, হইছে মেয়ে, এখন আমি কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। এ মারিয়াম, এ হযরতে হান্না, তুমি কি ভাবছো যে তুমি মেয়ে বাচ্চা ডেলিভারি করছো আর আল্লাহ দেখে নাই? আল্লাহ জানে না, তোমার আগেই আল্লাহ জানে, কারণ বাচ্চাটা দিছে তোমারে কে? এই বাচ্চা পেটে ধারণ করাইছেন যিনি, তিনি কে? নাকি ডাক্তার, স্বামী? বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত, আল্লাহ জানে তোমার পেটে কি হইছে। তবে মারিয়াম শুনে রাখো, ওয়ালাইসাজ যাকারু কাল উনসা। ও মারিয়াম, তুমি যে ভাবছিলা তোমার পেটে একটা ছেলে হবে আর ওই ছেলেটারে মসজিদে আকসার খাদেম বানাইবা, তোমারে যেই কন্যা দেওয়া হয়েছে, ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, ওই ছেলেটা এই মেয়ের ধারে কাছেও যাইতে পারবে না, কারণ এই মেয়ের দাম আমি আল্লাহ পৃথিবীবাসীর ভিতরে অনেক গুণ নয়, হাজার গুণ নয়, আমি লক্ষ কোটি গুণ এই মেয়েটার মর্যাদা বাড়ায়া দিছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো, সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি কে? এই জন্য নবীজি বলেছে খায়রুন নিসা ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে চারজন শ্রেষ্ঠ মহিলার মাঝে একজন শ্রেষ্ঠ জান্নাতি মহিলার নাম হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। এখন সবাই ওই হান্নার ঘরে যেই বাচ্চাটা হয়েছে, মেয়ে বাচ্চা। কি বাচ্চা? মেয়ে বাচ্চা। ওয়ালাইসাজ যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। ও হান্না, চিন্তা করিস না, তোর বাচ্চা হইছে, তোর বাচ্চার নাম আমি জগৎবাসীকে রাখার জন্য সুযোগ দিলাম না, আমি আল্লাহই তোর মেয়ের নাম রাইখা দিলাম মারিয়াম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। তাহলে বলেন তো, আল্লাহ মারিয়াম নামটা পছন্দ করেছেন যিনি, তিনি কে? এই হান্নার ঘরে যে কন্যা হইছে, এই কন্যার নাম রাখছে কে? হ্যাঁ, আল্লাহ। আর আমাগো দেশের বাচ্চাদের নাম রাখে গুগল পিসাব। কোন পিসাব? গুগল। গুগলে সার্চ দেয়, গুগলে সার্চ দিয়ে তারপর কি রাখে? নাম রাখে। ওই দিন এক জায়গায় গেছি, 3 মেয়ে, 2 মেয়ে হয়েছে প্রথমে, এখন 3য় মেয়ে হয়েছে। আমার কয় মাহফিল শেষে কয়, হুজুর একটু দোয়া করে দেন। আমি কই কয় নম্বরের বাচ্চা? কয় 3 নম্বরের মেয়ে। আমি কই জান্নাত তো পেয়ে গেছেন। তো প্রথম 2টার নাম কি? কয় হুজুর ওই কোরআন শরীফ দেখেই রাখছি। আমি কই কি রাখছেন? কয় হুজুর প্রথমটার নাম রাখছি হুমাজা আর মাইজাটার নাম রাখছি লুমাজা। একটার নাম হুমাজা, আরটার নাম কি? লুমাজা। আছে না কোরআনে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই হুমাজাও কোরআনে আছে, লুমাজাও কই আছে? কোরআন আছে। কোরআনে থাকলেই কি নাম রাখা যাইব? ফেরাউন নামটা কোরআনে আছে না নাই? আপনাদের মনে কষ্ট হইতেছে। আমি কি তাফসিরটা করবো না শেষ করে দিব? হ্যাঁ, চলবে কতক্ষণ? সারা রাত বলে, দেখছো না? সারা রাত না ইনশাল্লাহ। আপনাকে তোবার যেন ঠান্ডা না হয়, আমি অল্প সময়ে শেষ করব। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। তো এখন আমারে কয় হুজুর আপনি একটা নাম রেখা দেন। কামটা করছেন কি মিয়া? এই হুমা যাও জাহান নামে যাইব, লুমা যাও জাহান নামে যাইব, তো জাহান নামে কোন নাম মাইয়ার নাম রাখছেন কেন? হুজুর কোরআন শরীফ দিয়ে দীক্ষা রাখলাম। আরে আল্লাহ কি বলছে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল নামক জাহান্নাম হুমাজার জন্য এবং লুমাজার জন্য। হুমাজা মানে প্রকাশ্যে গীবাতকারী, আর গোপনে গীবাতকারী, আর লুমাজা মানে প্রকাশ্যে গীবাতকারী। আমি ওইদিকে তাফসির নিতে পারবো না। তার মানে হুমাজা নামটাও কি না ভালো না, লুমাজা নামটাও কি না ভালো না। কোরআনে থাকলে কি রাখা যাবে? রাখা যাবে না। তাহলে ও কোরআনে পাইছে, বাচ্চা রেখা ফেলাইছে। গুগল কি আপনার জন্য পিসাব নাকি? গুগল দেখা দেখা বাচ্চার নাম রাখে বর্তমানে। ওই দিন এক মুসল্লি আইসে, হুজুর একটু দয়া করে, হ্যাঁ একটু মেহরবানি করে আমার বাচ্চাটার নাম রেখে দেন, ছেলে হয়েছে আর কি। আমি বললাম ঠিক আছে, সুন্দর নাম। তৎক্ষণাৎ আমার ব্রেনে আসছে ইব্রাহিম রাখেন, খুব সুন্দর নাম। হুজুরে দিয়ে বুড়া মেয়েছের নাম। জোয়ান জাওয়ান দেখে একটা নাম কোন হুজুর? ইব্রাহিম বলে বুড়া মানুষের নাম। চিন্তা করছেন? এখন তাদের কাছে নাম যে কি পছন্দ, আহারে এত আজে বাজে নাম রাখে যা ভদ্র সমাজেও বলা যায় না। আমি একদিন ঘরে ঢুকছি, তো আমার বিবি দেখি তাড়াতাড়ি পর্দা টানতেছে পাশের রুমে। আমি কি তাড়াহুড়া করো কা? কয় না মেহমান আসছে। আমি কি আসছে? কয় ওই তুফানের মায়া আইছে।
নাম কি বুঝলাম না, কই রাস্তাঘাট দিয়ে কোনো কিছু দেখলাম না। কয় না, ওই পাশের ফ্ল্যাটের ভাবি আসছে তো, তার বাচ্চার নাম রাখছে তুফান, ছেলের নাম রাখছে কি তুফান। এখন ছেলের নাম রাখে আগুন, আসে না নাই? উড়াধুরা, বাচ্চার নাম কি? উড়াধুরা। যুবক বেজার হইস না, হাতে পায়ে ধরা বলি, নাম খালি নিজে নিজে রাখিস না। আল্লাহ তাআলা জানা দেয়, ও হান্না তোর কন্যা হয়েছে আমি আল্লাহ জানি, নামটা আমি তোরে বাছাই করতে দেই নাই। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার বাচ্চাটার নাম রাখলাম হযরতে মারিয়াম। আর এই মারিয়াম কেমন নামি দামি একটা নারী। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি মুহাম্মদের সাথে কয়েকটা নারীর বিয়ে হয়ে যাবে। ওই জান্নাতি ভাগ্যবতী নারীদের ভিতরে একজন নারী হলো ঈসা নবীর মা হযরতে মারিয়াম। এই মারিয়ামের দুনিয়ায় কোনো স্বামী ছিল না, আল্লাহ তাআলা আমার জন্য ইন্টেক রেখেছে। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে হযরতে মারিয়ামের সাথে আমার নবীর বিয়ে আল্লাহ পড়ায়া দিবে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। বলেন তো মারিয়াম নামের মধ্যে বরকত আছে না নাই? ও আমার মায়েরা, মাগো, হলিউডের তারকাদের নাম রাখা জাহান্নামে যাবি, বলিউডের তারকাদের নাম রাখা জাহান্নামে যাবি, নায়কের নাম রাখবি জাহান্নামে যাবি, গায়কের নাম রাখবি জাহান্নামে যাবি। এ মা খবরদার, খেলোয়াড়ের নাম পছন্দ করে রাখবি, ছেলের নাম রাখবি নেইমার, ছেলের নাম রাখবি মেসি, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। ছেলের নাম রাখ মোহাম্মদ, আরে বাচ্চার নাম রাখ আহমদ, আরে মেয়ের নাম রাখ মারিয়াম, আরে বাচ্চার নাম রাখ মারিয়াম, খাদিজা, আয়েশা। ওই আল্লাহওয়ালাদের সাথে জান্নাত বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর এই বাচ্চাটার নাম রাখলাম আমি হযরতে মারিয়াম। শুধু মারিয়াম রাখলাম তা না, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা। ও হান্না, চিন্তা করিস না, আমি তোর বাচ্চাটাকে এবং তার ঘর থেকে যত সন্তান হবে এই সবগুলোকে আমি আল্লাহ শয়তানের হাত থেকে নিরাপত্তা দান করলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তোর সন্তানের দিকে শয়তান বদনজর দিতে পারবে না। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, শয়তানের হাত থেকে আমি আল্লাহ হেফাজত করলাম। শুধু হেফাজত করলাম তা না, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করলেন। ও আম্বাতাহা নাবাতান হাসানা, তার বংশ থেকে আল্লাহ তাআলা ভালো সন্তান পাঠাইলেন। ওই ভালো সন্তানের মধ্যে একটা সন্তান হলো মারিয়ামের ঘরে পিতা ছাড়া জন্ম নিয়েছে হযরতে ঈসা পয়গম্বর। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো কুদরতওয়ালা যিনি, তিনি কে? এটা এমনি এমনি হয় নাই। ওই যে হান্না মান্নত করেছিল কার কাছে? এই জন্য বাবা তোমার কাছে বলে কামাই খাইতে চাইও না। ইঞ্জিনিয়ার হইয়া তোমারে বড়টা খাওয়াবে, উল্টাও হইতে পারে। ডাক্তার হইয়া তোমারে বড়টা খাওয়াবে, উল্টাও হতে পারে। এ বাবা, বড় উকিল আর ব্যারিস্টার হইয়া মোটা অঙ্কের কামাই খাওয়াবে, উল্টাও হতে পারে। দুনিয়ার কামাই খাইতে চাইও না। সন্তানরে আলেম বানাও, সন্তানরে হাফেজে কোরআন বানাও। তোমার মৃত্যুর পরে সন্তান যদি হাফেজে নিয়ে কবরস্থানে যায়, বাবার লাশটা যখন সন্তান নামায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরপর যখন মাটি দিবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবার এ বাবা বাঁশের চাটিয়া বিছায়া কলা পাতা দিয়া তারপরে যখন মাটি দিয়া সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন পড়া আরম্ভ করে দিবে, আল্লাহ তাআলা এক মুবিন সূরা ইয়াসিন পড়তে দেরি হবে। বাবার কবর আযাব মাফ কইরা ওই বাবাকে জান্নাতি বানাইতে আল্লাহ একটা সেকেন্ড দেরি করবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মাগো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত
কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই সুযোগটা তোমার বেলায় মাগো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায় মাগো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, তোমরা তো জানো না সন্তান মাদ্রাসায় পড়লে কি ফায়দা। এ বাবা, একজন প্রবাসী বাবা কত কষ্ট করে প্রবাস জীবনে পয়সা কামায়। বাবা প্রায় 12 বছর প্রবাস জীবন কাটায়। বাবা ওই প্রবাস জীবনে এক সময় বুড়া হয়ে যায়, হার্টের রোগী। সন্তান ছিল 3টা, 2 মেয়ে 1 ছেলে। ছেলেটারে মাদ্রাসায় দিয়ে দিছে হাফেজে কোরআন, মেয়েগুলো জেনারেল লাইনে পড়ে। হঠাৎ বাবা দেশে ফেরার কথা, বাবা এই দিক দিয়া সন্তানদের কাছে চিঠি লিখছে, বাবা মেসেজ করে জানায় দিছে আব্বা আমি তো আগামী মাসে দেশে আসবো, তোমাদের কার কি প্রয়োজন বলো। ছেলে বলছে আব্বা আমি মাদ্রাসায় পড়ি, আমার দুনিয়ার কিছু লাগবে না, আমি স্বর্ণ চাই না বাবা, আমি মোবাইল চাই না। ও আব্বা আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমার বাবা, আপনি কাছে আসেন। আপনাকে আজকে 12 বছরও যাবত আমি দেখি না রে বাবা। ছোটবেলায় তখনও বুঝ হয় নাই আপনি বিদেশ চলে গেছেন রে আব্বা। 12 বছর হলো বাবা আপনার আমি দেখি না। আমি হাফেজে কোরআন হইলাম, মাথায় পাগড়িও নিলাম, আমারে মানুষ হাফেজ হিসেবে পাগড়ি পড়ায় দিছে। আব্বা আপনারে দেখি না, এই বুড়া কালে আর কষ্ট করতে হবে না, বিদেশ করা লাগবে না বাবা, দেশে আসেন। আমি যদি আপনার একটা নজরও দেখি, আপনার গলাটা যদি ধরতে পারি, আব্বা আমার মাথার পাগড়িটা আমি আপনার মাথায় পড়ায়া দিব। আমি এটাই চাই, আমার বাবাকে একটু কাছে চাই, আমার বাবার সেবা করতে চাই, আমার বাবার খেদমত করতে চাই। আপনি বাবা যদি আমার মাথায় হাত বুলায়া দোয়া করে দেন, কিয়ামতের ময়দানে আমি সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়ার কারণে বাবার কদর বুঝেছে, কিন্তু আমার বাবা মেয়ে 2টা জেনারেল লাইনে পড়েছে, আবার একটা মেয়ের বিয়ে দিছে জেনারেল লাইনের এক ছেলের কাছ। তার দিলের ভিতরে তো এই মহব্বত আর ভালোবাসা নাই। বাবাই জিজ্ঞাসা করছে মা তোদের জন্য কি লাগবে। এক মেয়ে কয় বাবা আমার জন্য গলার মালা চাই, আমার জন্য বিদেশি একটা হার আনবা বাবা, গলার জন্য একটা হার আনবা। আরেক মেয়ে কয় আব্বা আমার জন্য হাতের বালা আনবা। এ আমার বাবা বিবি ডাক দিয়া কয় স্বামী গো কতদিন হইল দেখা নাই, গরিব অবস্থায় বিয়ে করছো, ঘরে আনছো, তেমন অলংকার দিতে পারো নাই, তুমি আমার জন্য এক সেট অলংকার পারলে নিয়ে আসবা। কিন্তু বেচারা এত বছর পর দেশে আসবে, এই বেচারা অসহায় মানুষ, এমনি হাড়ের রোগী, সর্বশেষ মার্কেট করতে গিয়া বিশাল পেরেশানি, যেখানেই যায় শুধু ছেলের কথাই মনে পড়ে। কারণ ছেলে বাবার কাছে কিছুই বায়না ধরে নাই, কারণ ছেলের মধ্যে কোরআন আছে, ছেলে তো হাফেজে কোরআন, শুধু বাবাকেই দেখতে চায়।
নিজের বিবি অলংকার চাইল, মেয়েরাও চাইল। এ আমার বাবা, এবার ওই স্বামী বারবার ফোন দিলেই খালি ছেলের সাথে কথা বলতে চায়, আর কয় ওরে আমার দেখতে মনে চায়, একটু ফোনের মাঝে 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 একটু কোরআনের তেলাওয়াত শুনে। ওই দিক দিয়া বাবা চিন্তা করে 12 বছর পরে দেশে যাব, বুড়া হয়ে গেছে, চুলদারি পাইকা গেছে, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, মেয়েরে বিয়া দিছি, নাতি নানা হয়ে গেছি। এবার বিবির আশাও পুরা করা দরকার, স্বর্ণ কিনছে, মেয়েরটাও পুরা করা দরকার, সব কিনছে। ছেলের জন্য জুব্বা কিনছে, নামাজের জন্য যা লাগে পাগড়ি কিনছে, রুমাল কিনছে, সব নিয়ে বাবা দেশে আসবে। হঠাৎ আসার আগের দিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, মেডিকেলে ভর্তি হয়। বাবা মেডিকেলে বৈশা ডাক দিয়া কয়, সন্তান চিন্তা করিস না রে বাবা, আগামীকাল সুস্থ হয়ে যাব, আমি দেশে ফিরবো। কিন্তু আল্লাহর কুদরতের কি কারিশমা, বলেন তো হায়াতের মালিক কে? আরো জোরে বলেন মৌতের মালিক কে? আল্লাহ তাআলা যে আজরাইল ওই হসপিটালে পাঠাইয়া দিছে, এই দিক দিয়া লাকেজ কমপ্লিট করা, ওই দিক দিয়া ওই হসপিটালের মধ্যে স্ট্রোকের রোগী বাবা ওই জায়গায় মারা গেছে, আইসিইউ এর ভিতরে। বাবার দেশে আসতে পারে নাই, লাশ দেশে পাঠাইয়া দিবে প্রসেসিং কইরা। ওই দিক দিয়ে অলংকার আসবে, ওই ছেলে একদিন আইসা কান্না করতেছে, উস্তাদ জীবনটা শেষ হয়ে গেল, আমার বাবা 12 বছর পর্যন্ত এই সংসার কইরা প্রবাস জিন্দেগি, ছেলে দেখলো না, মেয়ে দেখলো না, মা দেখলো না, বাবা দেখলো না, আমি হাফেজে কোরআন হইলাম, আমার মাথায় পাগড়ি দেওয়া দেখলো না, আমার বাবা চলে গেল। ছেলেটা পাগল পানা বলে, উস্তাদ আমি এখন আমার বাবার জন্য কি করব? আমার বাবার জন্য আমি কোন দোয়া করব? সব সময় খালি দোয়া করতেছে, কোরআন পড়তেছে, সূরা ইয়াসিন পড়তেছে, আল্লাহর ঘর মসজিদে গিয়া সেজদায় পুরা কাঁদতেছে। এ মুসলমান, কসম আল্লাহর, বিবিও দেখবি তোর কাছে স্বার্থ চায়, মেয়েরাও স্বার্থ চায়, কিন্তু কোরআনওয়ালা বাচ্চা, এই বাচ্চা কোনো স্বার্থ চায় না। আর মনে মনে আল্লাহ যদি বাবার কাছে পাইতাম, বাবার কপালে একটা চুমু দিতাম। এ হাফেজে কোরআনের কান্না, এ বাবা যেই দিন ওর বাবার লাশটা দেশের মধ্যে আসে, ছেলেটা বারবার কান্না করে। বাবাকে দাফন করার পর বাবার কবর থেকে ছেলেটা আসে না, সব ঘরে চলে যায়। বাচ্চাটা সন্ধ্যা গনায় আসছে, বাবার কবর ছেড়া ঘরে যায় না। খালাম্মারা ডাকে, বোনেরা ডাকে, ভাইয়া আয় ঘরে আয়। ছেলেটা চিৎকার মেরে কান্নে আর ডাক দিয়া কয়, আমার বাবা আমাদের জন্য 12 বছর কষ্ট করলো, আর আজকে আমার বাবারে কবরে রেখা আমি সন্তান কেমনে যায় আরামের বিছানায় পিঠ লাগাবো? আমি ঘরে যাব না, আমি সূরা ইয়াসিন খতম করব, বাবার জন্য দোয়া করব। চিৎকার মেরে কাঁদতেছে, আকাশের মালিক তোমার কোরআনের ইজ্জতে বলো, আল্লাহ তোমার রহমান নামের উসিলায়, তোমার রহিম নামের উসিলায় আমার বাবারে তুমি ক্ষমা করবা কিনা? কসম আল্লাহ, কোন বাবার কবরের পাশে যখন একজন ইয়েতিম সন্তান, একজন নিষ্পাপ বাচ্চা হাফেজে কোরআন চোখের পানি ফালায়া কাঁদে, আর চোখের পানি নাকে নাকায় আসতে দেরি হয়, আল্লাহ আর মা বাবারে ক্ষমা কইরা জান্নাতি করতে একটা সেকেন্ডও সময় লাগে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরা বলি, রে বাবা মইরা গেলে তোমার কবরের পাশে কাদার মতো কোনো মানুষ নাই, দোয়া করার মতো মানুষ নাই। একটা সন্তানরে হাফেজ বানাও, আলেম বানাও, নিজে হইতে পারলা না, ছেলেরে পারলা না, অন্তত এলাকার একটা গরিব বাচ্চাকে মাদ্রাসায় পড়ার জন্য সুযোগ করে দাও, ঘর বানায় দাও, চাউলের ব্যবস্থা করে দাও, ডাউলের ব্যবস্থা করে দাও, লিল্লা বোর্ডিংটা পরিচালনা করো। কসম আল্লাহর কিয়ামতের ময়দানে এই সন্তান তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।